উপবৃত্তিতে আপনার সম্পূর্ণ কাজ আপনি করার পর আপনি যখন মনে করবেন যে আপনার কাজ করা হয়ে গেছে, তখন সাবমিট টু ভেরিফাই দেওয়ার আগে আপনি আপনার স্টুডেন্ট লিস্টে প্রবেশ করবেন। স্টুডেন্ট লিস্টে প্রবেশ করে আপনার যে কাজটা করলেন বর্তমান যে অবস্থা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। স্টুডেন্ট লিস্টটা বর্তমান অবস্থাটা ডাউনলোড করে আপনি দেখে নেবেন যে আপনার যে চাহিদা রেডি করেছেন এইটার সাথে আপনি দেখে নেবেন আপনার যেটা আপনি হাতে লিখে রেডি করেছেন এইটার সাথে সব কিছু মিল আছে কিনা। এখানে আপনি দেখতে পারবেন ইজ এলিজিবলে নট এলিজিবল লেখা আছে। কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্টের জন্য যাদের নট এলিজিবল লেখা আছে এরা কোনো উপবৃত্তি পাবে না, আর যারা এলিজিবল লেখা আছে তারা উপবৃত্তি পাবে। তো আপনি এটা মিলিয়ে দেখে নেবেন ফার্স্ট টাইমে যে আপনার যে শীটটা আপনি রেডি করেছেন এটার সাথে আপনার এখানে যেটা সেন্ড করতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ মিল আছে কিনা, নাকি কোথাও কোনো ভুল আছে, এটা আগে মিলিয়ে দেখে তারপর আপনি সাবমিট টু ভেরিফাইয়ে যাবেন। এর আগে সাবমিট টু ভেরিফাইয়ে যাবেন না, কারণ মনে রাখবেন সাবমিট টু ভেরিফাই করার পর আপনি আর কোনো এডিট করতে পারবেন না। এবার আপনি সাবমিট টু ভেরিফাইয়ে দিয়ে দিবেন যখন দেখবেন সব ওকে আছে। সাবমিট টু ভেরিফাই ক্লিক করার পর এবার আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েসে দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন। হয়ে গেছে, এই সাকসেস মেসেজ আসবে আপনার। এরপর আপনি খেয়াল করলে দেখবেন এনরোল স্ট্যাটাস এই ঘরে দেখেন সাবমিটেড লেখা আছে, কিন্তু আগে এটা খালি ছিল, এখন এটা সাবমিটেড হয়ে গেছে, তার মানে আপনার এটা সাবমিট হয়ে গেছে। এরপর আপনি স্টুডেন্ট লিস্টে আবার ক্লিক করবেন, এডিট বা স্টুডেন্ট লিস্টে ক্লিক করে এইখান থেকে আপনি এখন টপ যে লিস্টটা আছে আপনার শিটে, টপ শিটে ক্লিক করবেন। আপনি টপ শিটে ক্লিক করে আপনি টপ শিট ডাউনলোড করে নেবেন। টপ শিটে আপনি কি পাবেন? টপ শিটে আপনি পাবেন আপনার স্কুলে মোট কতজন স্টুডেন্ট উপবৃত্তির পাবে, এটার মোট সংখ্যাটা দেখাবে, বর্তমানে কতজন উপবৃত্তি পাবে, তারপর শ্রেণী ওয়ারি কতজন উপবৃত্তি পাবে এটা আপনি দেখতে পারবেন, কোন ক্লাসে কতজন উপবৃত্তি ছেলে পাবে, কতজন মেয়ে পাবে, মোট কতজন পাবে এটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনার এইখানে আপনার যে শ্রদ্ধেয় উপজেলা শিক্ষা অফিসার আছেন ওনার সিগনেচারও আপনি দেখতে পারবেন এখানে আছে। তারপর আপনার প্রধান শিক্ষকের সিগনেচারও আপনি দেখতে পারবেন এখানে আছে। তারপর আপনি চলে যাবেন বেনিফিশিয়ারি লিস্টে। বেনিফিশিয়ারি লিস্টে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার স্কুলের যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাবে শুধুমাত্র তাদের লিস্টটা এখানে আপনি দেখতে পাবেন। আবার এই লিস্টটা আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তো এই লিস্টটা আপনি ডাউনলোড করে নেন, যে ডাউনলোডে ক্লিক করে আপনি যে কোনো ফাইলে ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পর এটা আপনি সংরক্ষণ করে রাখবেন বা প্রিন্ট করেও রাখতে পারবেন। এরপর আপনার যে কাজ সেটা হবে আপনাকে যখন অ্যাপ্রুভ দিয়ে দিবে, অ্যাপ্রুভ দেওয়ার পর আপনি ডিমান্ড শিটে চলে যাবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর আপনি ডিমান্ড শিটটা চেক করবেন। এরপর আপনি ডিমান্ড শিটটা মাঝে মাঝে চেক করবেন। ডিমান্ড শিট চেক করে যখন আপনাকে অ্যাপ্রুভ দেবে তখন এই ডিমান্ড শিটে আপনি কাজ করতে পারবেন। তো আমরা ডিমান্ড শিটের কাজ এখন তো নাই, দেখাতে পারছি না, পরবর্তীতে আমাদের সাথেই থাকবেন, আমরা দেখিয়ে দিব ডিমান্ড শিটের কাজ কিভাবে করতে হবে। তো আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা সব সময় আপনাদের সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের টিউটোরিয়াল এখানে শেষ করছি। দেখুন এইখানে ডিমান্ড শিটে আমি ওই যে সবুজ ঘরটাতে ক্লিক করাতে এখানে মেসেজ দিয়েছে যে এটা অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হলে তারপর আমরা এখানে কাজ করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।